এজন্য এভাবে বঙ্গা মেরে জোর করে খাওয়ানো হয়। আর ফলশ্রুতি হাট থেকে গরু কিনে আনলেই গরু অসুস্থ হয়ে যায়, খাইতে চায় না, পেট ফাইপা যায়, তারপরে জ্বর আসে। কিন্তু এর কারণ যে কি, এই কারণ খুঁজে পাওয়া যায় না। তো দর্শক, আজকে আপনাদেরকে এই কারণ সম্বন্ধে কিছু কথা বলবো। দেখেন, আমরা মানুষ, আমাদের একটা পরিমাণ মতো খাওয়ার পরে তখন আর খেতে মন চায় না। আমরা বলতে পারি যে আমরা আর খাবো না, কিন্তু এই অবলা প্রাণীগুলো ওরা কিন্তু বলতে পারে না। ওদেরকে কি করানো হয়, পেটটা যদি একটু ভরা থাকে তাহলে ওদেরকে হৃষ্টপুষ্ট দেখা যাবে আর দামটা ভালো পাওয়া যাবে। এজন্য এভাবে বঙ্গা মেরে জোর করে খাওয়ানো হয়। আর ফলশ্রুতিতে যখন আমরা কিনে বাসায় নিয়ে আসি, এরপরেই নানান রকম অসুস্থতা দেখা দেয়। এজন্য আমার ব্যক্তিগত পরামর্শ হলো, আপনারা যখন হাট থেকে গরু কিনবেন তখন অতিরিক্ত পেট ভরা থাকলে এই গরুটা একটু কিনবেন না। চেষ্টা করবেন স্বাভাবিক আচরণ যে গরুগুলো করে এই গরুগুলো কেনার চেষ্টা করবেন। সবচাইতে ভালো হয় যদি গৃহস্থ থেকে গরু কিনতে পারেন, কারণ গৃহস্থে এমন ঘটনা খুব কমই ঘটায়। এগুলো করে মৌসুমী ব্যবসায়ীরা। তারা হালাল হারামের কোনো বাছ বিচার করে না, শুধু তাদের প্রয়োজন টাকা। টাকার জন্য তারা যে কোনো কাজ করতে পারে। তো দর্শক, আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের গরু কেনার ক্ষেত্রে অনেক উপকারে আসবে। আর যদি আপনাদেরও মনে হয় এই ভিডিওটা অন্যদের উপকার হবে, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন।